সুস্থ বাচ্চা বলতে আমরা বুঝি যে বাচ্চা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে সুস্থ। আজকের ভিডিওতে আমি 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো একটি বাচ্চার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথকে ডেভেলপ করতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 1, সুস্থ পরিবেশে তাকে বড় হতে দেওয়া। সুস্থ পরিবেশ বলতে কি, ধরুন আপনার বাড়িতে যদি সবসময় ঝগড়াঝাটি হয়, সে যদি দেখে তার মা বাবা নিজেদের মধ্যে ঝগড়া করছে, মারামারি করছে, তার কিন্তু মেন্টাল হেলথ কোনোদিনই ভালো হতে পারে না। সুতরাং আপনার বাচ্চার খাতিরে কিন্তু আপনাকে তাকে সুস্থ পরিবেশ দিতে হবে তার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য। পয়েন্ট নাম্বার 2, তাকে বিভিন্ন সৃজনশীল খেলনা বা যেগুলো একটু সোজা বাংলায় বলা হয় বুদ্ধি দিয়ে খেলতে হয় এমন খেলনা দিতে হতে হবে। সেটা হতে পারে কোনো পাজেল বা ধরুন পরপর ছোট বড় কোনো জিনিসকে সাজানো, রঙকে মেলানো, এই ধরনের খেলনা। মানে শুধুমাত্র একটা গাড়ি, একটা বন্দুক, একটা হেলিকপ্টার, যেটা মেরিটলেসভাবে যেটা নিয়ে সে খেলে যেতে পারে, তার পরিবর্তে এমন কিছু খেলনা যেটা খেলতে গেলে একটু বুদ্ধি লাগে, সেটা কিন্তু অবশ্যই তার মানসিক স্বাস্থ্য ডেভেলপ করতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 3, ছবি আঁকা। ছবি আঁকা কিন্তু একটা খুব ভালো অভ্যাস। আসলে ছবি আঁকলে কি হয়, সে তার মনের বিভিন্ন ভাবকে প্রকাশ করতে পারে। মানে ধরুন বাচ্চারা তো একটু কল্পনার জগতে থাকে, তারা অনেক কিছু বলে যে এখানে হাতি দেখেছে, ওখানে মেঘ দেখেছে, সেইগুলোকে তারা তখন যদি কোথাও প্রকাশ করতে পারে, হয়তো সে তখনও লিখতে শেখেনি। মানে ধরুন আমরা বড়রা কী করি, অনেকে কবিতা লিখি বা অনেকে ধরুন ডায়েরি লিখি, আমরা মনের ভাবকে লিখে ফেলতে পারি। একদম ছোটো বয়সে, যার 3-4 বছর বয়স, সে হয়তো অত গুছিয়ে লিখতে পারবে না, কিন্তু সে যেটা মনে মনে ভাবছে সে এঁকে ফেলতে পারবে। এই মনের ভাবকে যখনই সে এক্সপ্রেস করতে পারবে, তখন তার কিন্তু মেন্টাল হেলথ অনেক বেশি ভালো হবে। সেই জন্য বাচ্চাকে একটু ছবি আঁকতে উৎসাহিত করা। তাছাড়া বিভিন্ন কালার, একটা কালারের সঙ্গে অন্য কালার দিয়ে যখন দেখতে ভালো লাগে, একটা ভালো জিনিস যখন সে তৈরি করতে পারে না, তখন তার মনের মধ্যে আনন্দ আসে, আমাদেরও আসে। যে একটা কিছু করার পর যখন ফাইনাল রেজাল্টটা খুব সুন্দর হয়, তখন মনে হয় যে কাজটা করে বেশ আমার একটা সন্তুষ্টি এলো, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এলো। সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু ছোটোবেলায় মেন্টাল ডেভেলপমেন্টের মধ্যেও খুব জরুরি। বই পড়ে শোনানো, এটা খুব জরুরি। বাচ্চার সামনে মোবাইল না ঘেঁটে, মোবাইলে রিলস না দেখে, গেম না খেলে, তাকে যদি বই পড়ে শোনানো যায়, সেটা হতে পারে কোনো পত্রপত্রিকা, কোনো ছড়ার বই, কোনো গল্পের বই, সে যদি অন্যকে পড়তে দেখে, সে নিজেও যেমন পড়তে উৎসাহিত হয় এবং পড়া যে একটা কাজের মধ্যে পড়ে, এটাও কিন্তু তার মনের মধ্যে আসে। কারণ যেহেতু এখন বর্তমানে ডিজিটালাইজেশন অনেক বেশি, আমরা কিন্তু আস্তে আস্তে প্রিন্ট পেপার পড়া থেকে দূরে সরে যাচ্ছি। এখন আমরা নিউজ পেপারটাও প্রিন্টে পড়ি না, আমরা বিভিন্ন অ্যাপস থেকে পড়ে নিই। কিন্তু তাকে তো ছোটোবেলায় বই পড়তে হবে, খাতায় লিখতে হবে। এখনও তো আমরা অতটা ডেভেলপ হয়ে যায়নি যে তাকে ডিজিটাল মাধ্যমে আমরা সবাই পড়াশোনা করি, আমরা এখনও কিন্তু পেন পেপারেই পড়াশোনা করি। সুতরাং যদি পেন পেপারে সামনে কাজ করতে দেখে, আপনি বই পড়ছেন, আপনি কিছু লিখছেন, সেটা কিন্তু সে তখন চেষ্টা করবে। এবং এগুলো কিন্তু তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য জরুরি। এবং সর্বশেষ 5 নম্বর পয়েন্টে যেটা বলবো, সেটা হচ্ছে তার ভালো কাজকে উৎসাহিত করা এবং খারাপ কাজের জন্য তাকে অন্ততপক্ষে এটুকু শাসন করা, সে বুঝতে পারে যে কাজটা ভালো না খারাপ। আমি আপনার বাচ্চাকে মারতে বলছি না, আপনার বাচ্চাকে ঘরে বন্ধ করে রাখতে বলছি না, কিন্তু খারাপ কাজে আপনি অসন্তুষ্ট এইটুকু তাকে বুঝিয়ে দেবেন, এটা কিন্তু খুব জরুরি। খারাপ কাজ বলতে কি, সে ধরুন একটা অন্যায় করেছে, কোনো জিনিস সে ইচ্ছা করে ভেঙে দিয়েছে, কিংবা কিছু একটা ঘরের বাইরে জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছে, এই কাজটা যে ভুল, ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক একদম কিন্তু ছোটোবেলা থেকে জানানো উচিত। আবার সে যদি কোনো ভালো কাজ করে, তাকে কিন্তু উৎসাহিত করতে হবে, হ্যাঁ খুব ভালো করেছো, আবার এই কাজটা করো। এই রিয়েলাইজেশনটা ছোটো থেকে না থাকলে কিন্তু একটা সুস্থ মন কোনোদিন তৈরি হবে না। সে যদি ভুল কাজ করার পরেও আপনার থেকে অ্যাপ্রিসিয়েশন পায় যে আমার একটা ছেলে বা একটা মেয়ে যা ইচ্ছা করুক, আমি তাকে কিছু বলবো না, এটা কিন্তু তার জন্য, আপনার জন্য তো ক্ষতিকারক বটেই, সব থেকে বেশি ক্ষতি আপনি এটা করে তার করছেন। সুতরাং আপনার যতই একটা মেয়ে বা একটা ছেলে হোক, তাকে কিন্তু খারাপ কাজে প্রশ্রয় দেবেন না, আর ভালো কাজে অবশ্যই উৎসাহিত করবেন। আশা করি এই 5টা পয়েন্ট যদি আমরা খেয়াল রাখতে পারি, আমাদের ছোট শিশুগুলোর মানসিক বিকাশ বা মেন্টাল হেলথে আমরা অনেক বেশি সাহায্য করতে পারবো। ভিডিওটা যদি আপনাদের মনে হয় উপকারী, তাহলে একটি লাইক করবেন।